সন্ত্রাসী কার্যকলাপ না ঘটে, যদি আমাদের ছাত্রদল বলেন, যুবদল বলেন, অর্থাৎ বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কোনো ব্যক্তি নিজের স্বার্থে, দলের বৃহৎ স্বার্থ নষ্ট করে নিজের স্বার্থে এই ধরনের ন্যাক্কারজনক কাজে লিপ্ত হয়, প্রথমেই আমরা আমাদের নেতার নির্দেশ বহিষ্কার হবে। তা আমি মনে করি যে আওয়ামী লীগের থেকে একটা শিক্ষা সকলে নেওয়া উচিত। আওয়ামী লীগের নিজের কর্মের নিজেই ফাঁদে পড়েছে। যে আমরা আশা করতেছি যে ডক্টর ইউনূসের মাধ্যমে যে নির্বাচন ইনশাল্লাহ আগামীতে আসবে, তো ওই নির্বাচন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, এটা আমাদের জোর দাবি। আপনি জানেন যে কিছুদিন আগে যে ডাকসু যে নির্বাচনটা হইল, ওই নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিছুটা বৈষম্য আমরা বিভিন্ন মিডিয়ায় পরিলক্ষিত করেছি, লক্ষ্য করেছি। তা আমরা আশা করব যে জাতীয় নির্বাচন যেন সুন্দরভাবে পরিকল্পনা মাফিক একটা সুন্দর একটা নির্বাচন হয়, সে আশা করছি আর কি। যে বাংলাদেশে সর্বোচ্চ হচ্ছে আইন শৃঙ্খলার বিশাল একটা অবনতি এবং চিন্তায়, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের সবসময় উনি বলছেন যে আমরা আগামীতে যদি সরকার গঠন করতে পারি, আমাদের প্রথমেই হবে এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, একদম মাদক একদম নির্মূল করার প্রতিশ্রুতি আমাদের থাকবে এবং এই দেশকে শান্তিপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ গঠন করার লক্ষ্যে উনি ব্যক্ত করছেন। আমরাও এটার সাথে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ দল। এখন কিন্তু মিডিয়ার আলোকে বাংলাদেশে যে কোনো প্রান্তে একটা ঘটনা ঘটলে এটা বিভিন্নভাবে হাইলাইটস হয়। তা আমি মনে করি এখনও 5 আগস্টের পরে এখন পর্যন্ত বিগত সময়ে যে সমস্ত ঘটনা ঘটে গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত কঠোর হস্তে চেষ্টা করছে যে যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না ঘটে। যদি আমাদের ছাত্রদল বলেন, যুবদল বলেন, অর্থাৎ বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কোনো ব্যক্তি নিজের স্বার্থে, দলের বৃহৎ স্বার্থ নষ্ট করে নিজের স্বার্থে এই ধরনের ন্যাক্কারজনক কাজে লিপ্ত হয়, প্রথমেই আমরা আমাদের নেতার নির্দেশ বহিষ্কার হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি পুরনো দল আমি বিশ্বাস করি, কিন্তু আমি কিছুদিন আগে মিডিয়ায় দেখলাম যে ওনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা উনি নিজেই বিবৃতি দিয়েছে যে আমার মাকে আওয়ামী লীগের নেতা, সিনিয়র নেতৃবৃন্দরাই বিভিন্ন কুপরামর্শ দিয়ে আজকে এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তা আমি মনে করি যে আওয়ামী লীগের থেকে একটা শিক্ষা সকলে নেওয়া উচিত। আওয়ামী লীগের নিজের কর্মের নিজেই ফাঁদে পড়েছে। তবে আমি আশা করব যে আজকের যে সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার কাছে আশা করব যেন এই জাতি সুষ্ঠু নির্বাচন চায়, এই জাতি একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন চায়। আগামীতে আমরা দেখতে চাই, নতুন জেনারেশন দেখতে চায়, কারণ বিগত 17 বছরে আপনার কোনো গণতন্ত্র ছিল না। এখন এই নতুন জেনারেশন অনেকেই ভোটার হয়েছে। আমরা চাই যে এই প্রজন্ম একটা সাক্ষী হয়ে থাক, সুষ্ঠু একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা ভোগ। আমরা আশা করব যাতে একটা সুন্দর নির্বাচন হয়। না, শেখ হাসিনা সরকারের আমলে এই উন্নয়ন হয়েছে, তবে আশানুরূপ হয় নাই। কারণ আপনি জানেন যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিভিন্ন মন্ত্রী, এমপি পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে কোটি কোটি টাকা। এই টাকা চেষ্টা করছে বর্তমান সরকার বিদেশ থেকে কীভাবে আনা যায়। তো আমি মনে করি যে শেখ হাসিনা সরকার যদি ওই টাকা তছরূপ না হইতো, তার আরও উন্নয়ন করতে পারত। কারণ উনার বাসার পিয়ন নিয়ে 400 কোটি টাকা আত্মসাৎ করার মতো সুযোগ সুবিধা পেয়েছে। তাহলে এই দলের অনেক নেতাকর্মীরাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমার মনে হয় আশানুরূপ উন্নয়ন করতে পারেনি।